মর্মান্তিক নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের সৈনিকরা তাদের হাত ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদেরকে মিথ্যা মামলা জড়িত করে বিশেষ আদালতের মাধ্যমে গ্রেপ্তার করে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। বিগত 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 তারিখে বিডিআর পিলখানায় সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিডিআর সৈনিকদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার পরবর্তী পদক্ষেপ হিসাবে বিডিআর সৈনিকদের উপরে যে অমানসিক নির্যাতন বিডিআর পিলখানার অফিসার্স কোয়ার্টারের মধ্যে ডিজি মঈনুল ইসলাম, ঢাকা সেক্টর কমান্ডার সেনাপ্রধান আজিজুর রহমানের নেতৃত্বে যে মর্মান্তিক নির্যাতন করা হয়েছিল, সেই নির্যাতনের সৈনিকরা তাদের হাত ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদেরকে মিথ্যা মামলা জড়িত করে বিশেষ আদালতের মাধ্যমে গ্রেপ্তার করে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। 166 জনকে সিআইডি কর্তৃক গ্রেপ্তার করে তদন্ত সাপেক্ষে 850 জনকে সিআইডি হত্যা লন্ডন মামলায় জড়িত চার্জশিট প্রদান করা হইলেও বিডিআর 1313 জন সৈনিককে অব্যাহতি দেওয়া হয়েছিল। শুধুমাত্র বিডিআরের ডিজি মঈনুল ইসলাম ও ঢাকা সেক্টর কমান্ডার সেনাপ্রধান আজিজুর রহমানের অমানবিক নির্যাতনের কারণে তাদেরকে মিথ্যা সাক্ষী নিয়োগ দিয়ে প্রত্যেক নিরাপদ সৈনিকদেরকে সেই দিন গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। জেল হাজতে প্রেরণ করে তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে তাদের আপিল আবেদন করার সুযোগ না দিয়ে তাদেরকে কারাগারে শাস্তি প্রদান করা হয়েছিল। তাদেরকে ডিজি মঈনুল ইসলাম একতরফাভাবে চাকরি হইতে সাময়িক বরখাস্ত করেছিলেন। পিএসআর পার্ট 1 নোট 73 অনুসারে তাদেরকে চাকরি হইতে বরখাস্ত করা হয়, কিন্তু তাদের কোনো কপি তাদের সরবরাহ করা হয় নাই। তাদেরকে অমানবিক নির্যাতনের মাধ্যমে তাদেরকে জেল হাজতে রাখা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় বিশেষ আদালতের মাধ্যমে বিচার করে তাদেরকে শাস্তি দেওয়া হলেও তাদের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে আপিল করার সুযোগ দেওয়া হয় নাই এবং জেল কোর্টের বিধান অনুযায়ী তাদের জেলকালীন সময় চাকরি জেল হাজতের সময় বাতিল করার বিধান থাকলেও জেল কোর্টের আদেশ অমান্য করে তাদেরকে ডিজি মঈনুল ইসলাম এবং বিজিবি কর্তৃপক্ষ তাদেরকে শাস্তি নিশ্চিত করেছেন। এখনো অনেক নিরপরাধ শক্তিরা 278 জন সৈনিক জেলখানা বন্দী আছে, তাদেরকে কোনো সাজা হয়তো অব্যাহতি প্রদান করা হয়েছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের নিরপরাধ সৈনিকদেরকে গ্রেপ্তার করে যে বিচার করা হয়েছিল বিশেষ আদালত, আমরা সেই বিশেষ আদালতের আদেশ বাতিল চাই। কারণ সাধারণ ক্ষমা ঘোষণার পরে কোনো বিচার করা যুক্তি কিনা আপনারা এই বিষয়ে আপনারা জানেন, আইনজীবী মহল জানেন, কিন্তু মহামান্য আদালত শুধুমাত্র বিডিআর সৈনিকদেরকে তাদের আইনে বিচার করার রায় প্রদান করে, কিন্তু আমাদের কর্মকর্তা সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তা ছিল তাদের ব্যর্থতার জন্য কোনো প্রকারের শাস্তির বিধান করেন নাই। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বিডিআর পিলখানা সম্পর্কে আমি বলছি, আমি ঘটনার সাথে আমি পিলখানা বিডিআর হাসপাতালে আমার ওয়াইফ ভর্তি ছিল। আমি বিডিআর হাসপাতালের ফ্যামিলি ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডের 6 নম্বর সিটে আমার ওয়াইফ ভর্তি ছিল। আমি সেখানে থেকে দেখেছি মশারিতে বিডিআর মশারি পিলখানার ভিতরে দুপুরবেলা একটা বেড আগে করে কিছু সংখ্যক লাশ নিয়ে আসে, সেখানে রাখা হয়। কিন্তু আমি রাত্রিকালীন দিনের বেলা সেখানে অবস্থান করি। পরে ভোরবেলা সকালবেলা আমি ওই ভিতর রাত ছাড়াই আমি আমার ওয়াইফের বেডে কাটাই। আমার সাথে আমার পাশে একজন বিডিআর সদস্য ছিল, 47-40 নায়ক মোহাম্মদ মিজানুর রহমান, 35 বিল্ডিং। আমরা দুইজনে একই পাশে, আমার বউ এবং তার বউ একই এখানে অবস্থান করি, কিন্তু আমাকে বিদ্রোহ দেয়া আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে ইসলামনাথ শিল্পীরানী দাস, আমি তার কাছে আমার ওয়াইফকে সকালবেলা 26 তারিখ সকাল 7:30টার সময় আমি আন্ডারটেকিং যে আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তিনি বললেন যে আমি কি তাকে দেখি নাই, আমার ওয়াইফকেও দেখেন নাই। এ হলো তার মিথ্যা সাক্ষী প্রমাণ। আজিজ সাহেব তিনি বলেছিলেন পিলখানা ঢাকা সেক্টরের কোনো সাক্ষী লাগবে না, গ্রেপ্তার করো। ডিজি মঈনুল সাহেব বিশেষ দরবার নিয়ে বলছিলেন পিলখানার কোনো সাক্ষী নাই, আপনারা সাক্ষী দেন, আমি যাদেরকে অপরাধী তাদের ভাই করি, কিন্তু কোনো সাক্ষী না পায় সিআইডি কর্তৃক 1316 জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আর ডিজি মঈনুল এবং সেনাবাদ আব্দুল আজিজ নিরাপদ সৈনিকদেরকে মিথ্যা সাক্ষী নিয়োগ দিয়ে তিনি তাদেরকে 130 জন সৈনিককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন বিভিন্ন কারাগারে। বিডিআর পিলখানায় অফিসার এবং জওয়ানদের মধ্যে সেনায় এবং বিডিআর রাখতে বিচার করা হোক,
সেনাবাহিনী বলছে যে আইন অনুযায়ী যদি কোনো সেনাবাহিনীর কর্মকর্তা স্মাগলিং কেস হয়েছে ইতিপূর্বে তাদেরকে সেনা একটি FGSM-এর মাধ্যমে বিচার করা হয়েছে। 5 সাইবেল ব্যাটালিয়ন ফুলবাড়িতে 1992 সালে মেজর শাহ আলমের বিরুদ্ধে বিচার হয়েছে। 36 সাইবেল টেকনামে 36 ব্যাটালিয়ন অধিনায়কের বিরুদ্ধে বিচার হয়েছে। কেন বিডিআর পিলখানার ঘটনায় এত অফিসার থাকা অবস্থায় কেন বিদ্রোহ নিয়ন্ত্রণ করলো না, তারা পালিয়ে চলে গেল? আমি সেই সমস্ত অফিসারদের বিরুদ্ধে সেনা আইনি বিচার চাই। বিডিআর পিলখানা অপারেশন কালভার্ট পাঠায় 16 কোটি 15 কোটি 82,83,000 টাকার উপরে বরাদ্দ করা হয়েছিল। সেই টাকা থেকে ডিজি শাকিলের নেতৃত্বে সকল ব্যাটালিয়ন সেক্টর কমান্ডারগণ টাকা ভুয়া বিল তৈরি করে আত্মসাৎ করা হয়েছিল। আমি খুলনা সেক্টরের অপারেশন ক্লার্কের দায়িত্বে ছিলাম। আমার সেক্টরে 5 লক্ষ টাকা বাজেট দেওয়া হয়েছিল। সেই টাকা থেকে 2,21,000 টাকার মতো সৈনিকদের ডিস্ট্রিবিউশন করেছিলাম। আর 2,79,000 টাকা সেক্টর কমান্ডার ওয়াহিদুজ্জামান এবং ডিজি গং তারা এই টাকা আত্মসাৎ করেছিল। এই সমস্ত দুর্নীতিবাজ অফিসার এবং তাদের বিরুদ্ধে আমরা FGCM চাই যেন তারা এই দেশ থেকে দুর্নীতি আর করতে না পারে, সাধারণ সৈনিকদের সাথে প্রতারণা করতে না পারে, সরকারি বাজেটকে যেন তারা সুষ্ঠু ব্যবহার করে। এই সমস্ত বাজেট নির্বাচন পরবর্তী নির্বাচনের বাজেট থেকে তারা কুষ্টিয়া সেক্টরকে 24 লক্ষ টাকার উপরে তারা চেক করে ডিজি মাইনরের ফান্ড নিয়েছিল। আমি চাই এই সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার করা হোক। ডিজি মাইনর 12,000 সৈনিক 10,000 সৈনিকের 12 দিনের রেশন পাতা ওই সৈনিকের বেতন ভাতা দিয়ে কর্তন করে নিয়ে গেছিলেন ডিজি মাইনুল সাহেব এবং ঢাকা সেক্টর কমান্ডার তত্ত্বাবধানে।